আপনাদের সামনে যে জাতকের হাতটি আজ আমি আলোচনা করব, এই জাতকের বর্তমান বয়স 44 অর্থাৎ 44 বছর। এই জাতক একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। মোটামুটি কর্মজীবন সেটা ঠিকঠাক থাকলেও ফ্যামিলি লাইফ বা পার্সোনাল জীবনে প্রচুর প্রতিবন্ধকতার সমস্যা রয়েছে। তাহলে দুটো যে বিষয় অর্থাৎ কর্মজীবন পজিটিভ কিন্তু পার্সোনাল লাইফ সেটা ভীষণ অস্বস্তিকর, এই বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে খুঁজে দেখার চেষ্টা করব। একই রকমভাবে আগামী দিনে পার্সোনাল লাইফ সেটা কোন পর্যায়ে পৌঁছাতে পারে, এটা একটা কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে এই জাতকের বর্তমান যে পরিস্থিতি রয়েছে এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কী ধরনের গ্রহ প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে, এই বিষয়টি ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। হস্তরেখা বিচার অত্যন্ত সূক্ষ্ম একটি বিচার। আপনি যদি আপনার নিজের হাতের রেখা সম্বন্ধে জানতে চান সেক্ষেত্রে কিন্তু খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে, কারণ হাতের রেখা সেটা অনেক পরে আসে। আগে হাতের গ্রহ পর্ব, করতল, আঙ্গুল এবং করতলের মধ্যে কম্বিনেশন, বৃদ্ধাঙ্গুষ্ঠ, এই সমস্ত বিষয়গুলি অত্যন্ত খুঁটিয়ে দেখার পর রেখার বৈচিত্র্য এগুলি দেখতে হয়। সেক্ষেত্রেই কিন্তু পারফেক্ট বিচার আমাদের সামনে আসে। চেষ্টা করব যতটা ডিটেলসে সম্ভব এই হাতটির বিচার বিশ্লেষণ করার। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমে এই হাতটির আকৃতি যদি দেখা যায় তাহলে এই আকৃতিকে আমরা আয়তাকৃতি বা রেক্ট্যাঙ্গেল বলতে পারি। স্বাভাবিক অর্থে রেক্ট্যাঙ্গেল হাতের মানুষরা কিন্তু খুব একটা পরিশ্রমী হয় না, বরং বলা যেতে পারে কায়িক পরিশ্রম অপেক্ষা এরা নিজের ইন্টেলিজেন্সি বা বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সমাজে বা কর্মক্ষেত্রে ভালো পদ লাভ করে থাকে। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা সেই কম্বিনেশন এই হাতটির মধ্যে দেখতে পাচ্ছি। দ্বিতীয়, হাতের করতল এবং আঙুলের বিন্যাস, যেটি আমি আমার পূর্ববর্তী অনেক ভিডিওতে আলোচনা করেছি। 3:4 এই রেশিও জ্যোতিষশাস্ত্রে সবচেয়ে উত্তম বলা হয়েছে, কিন্তু আপনারা যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে বুঝতে পারবেন আঙুলগুলি অপেক্ষাকৃত সামান্য ছোট রয়েছে করতল অপেক্ষা। এখন আঙুলগুলি যদি সামান্য ছোট থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাম্বিশন সেটা ফুলফিল হয় না। উচ্চাশা বলতে যেটা বোঝায় বা যে চাহিদা রয়েছে সেই চাহিদা ততটা পজিটিভ রেজাল্ট দিতে পারে না। তাহলে এই জায়গাতেও এই জাতক স্টিল ডেট একটা ভালো জায়গাতে চাকরি করছে, সে বিষয়ে কোনো ডাউট নেই, কিন্তু তারপরেও এই জাতকের মনে হয় এনার যে কোয়ালিটি সেই কোয়ালিটি থেকে বেশ কিছুটা নিচেই এই জাতককে আজকের তারিখেও থাকতে হচ্ছে, অর্থাৎ 44 বছর বয়সেও থাকতে হচ্ছে। এবারে আমরা যদি গ্রহ পর্বগুলিকে এক এক করে ভালোভাবে বোঝার চেষ্টা করি সেক্ষেত্রে এই জাতক মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছে, তার কারণ সেটাও আমরা খুঁজে পাবো এবং পার্সোনাল লাইফে কেন সমস্যা এই বিষয়টিও খুঁজে দেখার চেষ্টা করব। তাহলে সবচেয়ে প্রথমে আমরা চলে আসব বৃদ্ধাঙ্গুষ্ঠে। দেখুন এই জাতকের বৃদ্ধাঙ্গুষ্ঠে এই যে রেখাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রেখা কিন্তু খুব কম মানুষের হাতে দেখতে পাওয়া যায়। আপনার কাছে ভিডিওটি পৌঁছে গেছে, আপনি আপনার হাতে দেখে নিন। সম্ভবত খুব কম মানুষের হাতেই এই ধরনের রেখাটি থাকবে। আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন বৃদ্ধাঙ্গুষ্ঠে এই ধরনের রেখা রয়েছে কি না। এই ধরনের রেখা যদি থাকে তাহলে কিন্তু জাতককে প্রচুর পরিমাণে সহিষ্ণু হতে হয়, অর্থাৎ সহ্য শক্তি প্রচুর মাত্রায় নিয়ে আসতে হয়। এই এই রেখাটি একাধারে জাতককে একাকিত্ব এই বিষয়টি দেয়, কিন্তু কর্মজীবনে সাকসেস সেটা দেয়, কারণ বোধ শক্তি বা বিচার শক্তি সেটা জাতকের যথেষ্ট মাত্রায় উন্নত। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটি এই রেখাটি দেয়, কিন্তু বারবার প্রতিবন্ধকতার সম্মুখীন সেটা কিন্তু এই রেখা থাকলে হতেই হয়। তাহলে একই রকমভাবে এই রেখাটি কিন্তু দুটো পরিণামকেই ইন্ডিকেট করে। পরিস্থিতি যাই আসুক না কেন সেই পরিস্থিতির মোকাবেলা করার জন্য যে চারিত্রিক দৃঢ়তার প্রয়োজন সেটা এই রেখাটা দেয়, কিন্তু একই রকমভাবে একটা জায়গায় সমস্যা সমাধান হতে না হতে পরবর্তী জায়গায় কোনো নতুন সমস্যা উৎপন্ন সেটাও কিন্তু এই রেখাটি থাকলে হয়। অর্থাৎ জাতকের জীবনে আপস অ্যান্ড ডাউন এটা কন্টিনিউয়াস লেগে থাকে। আপনার হাতেও যদি এই রেখা রয়েছে মিলিয়ে দেখে নিতে পারেন। কর্মজীবনের সাকসেস এই বিষয়টি যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে কিন্তু এই হাতের বুধের পর্বটিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। আপনারা প্রত্যেকেই জানেন বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, ইন্টেলিজেন্সির কারক গ্রহ এবং পরিস্থিতিকে ম্যানেজ করার কারক গ্রহ। এই জায়গাটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। যে সমস্ত মানুষজন কোম্পানিতে চাকরি করছেন তারা আমার সাথে একমত হবেন, আপনি উচ্চ পদে আসীন থাকুন অথবা লোয়ার লেভেলের চাকরি করুন না কেন, আপনাদেরকে
বহুত বা অনেক বিষয়কে ম্যানেজ করে চলতে হয়। আর বুধের পর্ব থেকেই এই ম্যানেজ শক্তি এই বিষয়টির বিচার হয়। তাহলে বুধের আঙুল সেটি যথেষ্ট মাত্রায় দীর্ঘ, সেটা কিন্তু দেখলেই দেখতে পাওয়া যায়। আর বুধের পর্বটি কিন্তু অনেক বেশি শক্তিশালী, এটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। বুধের মূল পর্বটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পাবেন এই জায়গাতে হালকা একটা এই ধরনের রেখা সেটি কিন্তু আসছে। আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি যে কোনো গ্রহ পর্বে যদি সোজা রেখা থাকে তাহলে সেই রেখাটি কিন্তু সেই গ্রহ পর্বের পজিটিভিটিকে ইন্ডিকেট করে। তাহলে এই জাতকের বুধ অত্যন্ত ভালো। বুধ ভালো মানেই কমিউনিকেশন স্কিল সেটা ভালো, ভালো শব্দ চয়ন, ভালো কথাবার্তা, কথা বলে মানুষের মন জয় করার ক্ষমতা এবং অপর মানুষকে দিয়ে কিভাবে কাজ আদায় করে নিতে হবে এই ক্ষমতা সেটি কিন্তু বুধ ভালো থাকলে দেখতে পাওয়া যায়। আর যে সমস্ত মানুষজন কোম্পানিতে চাকরি করেন তাদের কিন্তু এই জায়গাটি ভীষণ স্ট্রং হওয়া দরকার। এটা যদি স্ট্রং না হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা সেটা উত্তরোত্তর বৃদ্ধি পায়। এরপর আমরা রবির ক্ষেত্রটিকে দেখব। এই জাতকের রবির ক্ষেত্র সেটা কিন্তু এভারেজ রয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এখানে রবি যে অত্যন্ত শক্তিশালী তা কিন্তু নয়। মান যশ খ্যাতির কারক গ্রহ রবি, এটা আপনারা প্রত্যেকেই জানেন। এই জাতক কোম্পানিতে চাকরি করছে, বুধ অত্যন্ত ভালো অবস্থাতে রয়েছে, এটা একটা দিক। এবং শনির জায়গাটিকে দেখুন, শনির আঙুল একদম সোজা দাঁড়িয়ে আছে। শনির আঙুল যদি সোজা দাঁড়িয়ে থাকে সেটা কিন্তু শনির পজিটিভিটিকে ইন্ডিকেট করে। এবং একই রকমভাবে শনির পর্বটিকেও আপনাদেরকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। শনির পর্বে দেখুন এই ধরনের একটি প্রমিনেন্ট রেখা সেটি দেখতে পাওয়া যাচ্ছে এবং এই রেখার সাথে একটি এই ধরনের রেখা তৈরি হয়ে এখানে একটা ওয়াই সিম্বল তৈরি হয়ে যাচ্ছে। শনির ক্ষেত্রে যদি প্রমিনেন্ট একটি শনি রেখা থাকে সেটি কিন্তু ভাগ্য রেখার চেয়েও অনেক বেশি পজিটিভ রেজাল্ট দেয়, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আমি প্রচুর মানুষের হস্তরেখা বিচার করেছি এবং আমি আমার অভিজ্ঞতায় যেটা দেখেছি, যাদের হাতে শনি রেখা প্রমিনেন্টলি রয়েছে তারা কিন্তু কর্মজীবনে ভালো সাকসেস এটা পায়। ফ্যামিলি লাইফ সেটা অন্য বিষয়, কিন্তু কর্মজীবনে অর্থাৎ পার্থিব চাহিদা সেটি কিন্তু ফুলফিল হতেই পারে। এই হতে কিন্তু শনির জায়গাটি যথেষ্টই ভালো। তাহলে এখানে রবির ক্ষেত্র এভারেজ, তারপরেও এই জাতক মোটামুটি ভালো জায়গায় চাকরি করছে এটা আমরা বলতে পারি। কিন্তু রবির ক্ষেত্রটা ভালো না থাকার জন্যে জাতকের যা কোয়ালিটি সেই কোয়ালিটি অনুযায়ী জাতকের কর্মক্ষেত্রে উন্নতি সেটা কিন্তু হয়নি। এই জায়গাটিও আপনাদেরকে বুঝতে হবে। যে পদের যোগ্য বা যে কাজ এই জাতককে করতে হয় সেই সাপেক্ষে এই জাতকের স্যালারি বলুন, সুযোগ সুবিধা বলুন বা মান সম্মান বলুন সেটা অনেকাংশে কম রয়েছে। কিন্তু তারপরেও ভালো অর্থ কোম্পানি থেকে পেয়ে যায়, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। তাহলে বুধ এবং শনির ক্ষেত্রটি স্ট্রং থাকার জন্য জাতক মোটামুটি কর্মজীবনটা ঠিকঠাক রয়েছে। বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতির ক্ষেত্রে দেখুন কোনো ধরনের নেগেটিভ সাইন দেখতে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতির ক্ষেত্রে যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু নিজের জ্ঞান, নিজের বিদ্যা বুদ্ধিকে কাজে লাগিয়ে যে কোনো বড় সমস্যার সমাধান এই জাতক অনায়াসেই করতে পারে। এবং এখানে আরও একটা রেখা আপনাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে, সেই রেখাটি হচ্ছে শিরোরেখা। খুব ভালোভাবে আপনারা শিরোরেখাটিকে যদি দেখেন তাহলে শিরোরেখা একেবারে বৃহস্পতির মূল পর্ব থেকে চলে আসছে মঙ্গলের শেষ পর্ব পর্যন্ত পৌঁছাচ্ছে। তাহলে যুক্তি এবং বিশ্বাস আর নলেজ এই তিনের সংমিশ্রণ শিরোরেখার দ্বারা বিচার করা হয়। আপনার মধ্যে অনেকটা জ্ঞান রয়েছে কিন্তু আপনি কি সেই জ্ঞানটাকে যথাযথ জায়গায় কাজে লাগাতে পারছেন, এই প্রশ্নের উত্তর কিন্তু কেবলমাত্র শিরোরেখা থেকে দেখতে পাওয়া যায়। শিরোরেখা বৃহস্পতি এবং মঙ্গল দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়। তাহলে এখানে বৃহস্পতির মূল পর্ব অনেক বেশি শক্তিশালী এবং মঙ্গলের মূল পর্ব অনেক বেশি শক্তিশালী। তাছাড়া শিরোরেখা স্ট্রেট রয়েছে, সুতরাং এই জাতক একবার যেটা কমিটমেন্ট করে ফেলে সেই কাজ এই জাতক কিন্তু করবেই। এবং নিজের যে জ্ঞান বা নিজের যে নলেজ রয়েছে, নিজের যে পার্সোনালিটি রয়েছে সেটাকে সব সময় কাজে লাগানোর চেষ্টা এবং সেক্ষেত্রে সাকসেস পাওয়ার সম্ভাবনা অধিক, এ বিষয়টিও কিন্তু প্রমিনেন্টলি দেখতে পাওয়া যায়। কর্মজীবনের সাকসেস তার কারণ সেটা আমরা হাতের মধ্যে প্রমিনেন্টলি দেখতে পাচ্ছি, কিন্তু পার্সোনাল লাইফে প্রচুর মাত্রায় সমস্যা। এর কারণটি কোথায়, এবারে কিন্তু এই জায়গাটিকে আপনাদেরকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। হাতে যে কয়েকটি রেখা থাকে তার মধ্যে সবচেয়ে প্রধান রেখা হচ্ছে আয়ু রেখা। তাহলে রেখার বিন্যাস সেটিকে যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে কিন্তু রেখার বিন্যাসটি খুব ভালো এটা আপনারা বলতে পারবেন না। এই ধরনের কিন্তু আয়ু রেখা তৈরি হয়ে রয়েছে, অর্থাৎ এটাকে সম্পূর্ণ পজিটিভ শেপ এটা বলা যাবে না। যে কোনো রেখা বিচার করার পূর্বে সেই রেখার শেপ এটাকে কিন্তু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে।
তাহলে এখানে আয়ুরেখার শেপ যদি এই ধরনের রাউন্ড শেপ হয় সেক্ষেত্রে আমরা সেটাকে পারফেক্ট আয়ুরেখা বলতে পারি। এক্ষেত্রে কিন্তু আয়ুরেখা সেই ধরনের পারফেক্ট এটা বলা যাচ্ছে না, বরং বলা যেতেই পারে আয়ুরেখা ত্রুটিযুক্ত অবস্থায় রয়েছে। তাহলে আয়ুরেখা ত্রুটিযুক্ত অবস্থায় থাকা এটা একটা ফ্যামিলি লাইফে অ্যাডজাস্ট করার ক্ষেত্রে সমস্যা। তাছাড়া আয়ুরেখা এবং শিরোরেখার মাঝে এই যে গ্যাপ তৈরি হয়ে রয়েছে, এই গ্যাপ কিন্তু প্রবল মাঙ্গলিক যোগ এই বিষয়টাকে ইন্ডিকেট করে। ভীষণ মাত্রায় একগুঁয়ে এবং জেদি স্বভাব এই বিষয়টি ডেফিনেটলি রয়েছে এই জাতকের মধ্যে, যা সাংসারিক জীবনে ডিস্টারবেন্সের প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। এর বাইরে আপনারা রাহু এবং কেতুর ক্ষেত্রটিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করুন। রাহুর ক্ষেত্র যথেষ্ট গর্তযুক্ত। এই ধরনের রাহুর ক্ষেত্রে যদি তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু এডিকশনের প্রতি আসক্তি এই বিষয়টি আসে। যাদের হাতে রয়েছে তারা মিলিয়ে দেখে নিতে পারেন। এখানে চন্দ্রের ক্ষেত্র মোটামুটি ঠিকঠাক রয়েছে, কিন্তু রাহুর ক্ষেত্র অনেক বেশি নিচস্থ। তার ফলে এই জাতক কিন্তু অ্যালকোহলের প্রতি ভীষণ রকম অ্যাডিক্টেড, এটা প্রমিনেন্টলি দেখতে পাওয়া যায়। এবং শিরোরেখা আর আয়ুরেখার মধ্যে অনেক বেশি গ্যাপ ইন্ডিকেট করছে এই জাতকের কম্প্রোমাইজ করার ক্ষমতা নেই বললেই চলে। পার্সোনাল লাইফে এটা একটা ডিস্টারবেন্সের বড় কারণ। তাছাড়া রাহুর ক্ষেত্র থেকে এই ধরনের বেশ কিছু রেখা সেটিও আপনারা প্রমিনেন্টলি দেখতে পাচ্ছেন। আর এই জায়গাটি ভীষণ রকম গর্তযুক্ত। কেতুর ক্ষেত্রে যদি গর্তযুক্ত হয়, যাদের হাতে রয়েছে তারা মিলিয়ে দেখে নিতে পারেন। আপনি পুরুষ হলে দেখবেন আপনার স্ত্রীর মন সেটা আপনি কিছুতেই বুঝতে পারলেন না, অ্যাকচুয়ালি সে কি চায় এটা আপনি বুঝতে পারলেন না। হতেই পারে আপনার বিবাহিত জীবন 10 বছর, 15 বছর, 20 বছর বা 30 বছর, তারপরেও আপনার মনে হবে আপনি আপনার কাছের মানুষকে আইডেন্টিফাই করতে পারলেন না। একই রকমভাবে এটা যদি মহিলার হাতে থাকে সেক্ষেত্রে আপনার স্বামীকে আপনি ঠিকঠাক মতো চিনতে পারলেন না। এই ধরনের পরিস্থিতি ইন্ডিকেট করে, যা কিন্তু ফ্যামিলি লাইফের জন্য যথেষ্ট ডিস্টারবেন্সের কারণ। তাহলে আমরা পার্সোনাল লাইফ কেন সমস্যাযুক্ত তার কারণ দেখতে পাচ্ছি, আর প্রফেশনাল লাইফে মোটামুটি একটা সাকসেস পেয়েছে তার ইন্ডিকেটও এই হাতটির মধ্যে রয়েছে। এবং আর্থিক দিক দিয়ে যে এই জাতক খুব পিছিয়ে নেই সেটা কিন্তু শুক্রের ক্ষেত্রটিকে দেখলে প্রমিনেন্টলি দেখতে পাওয়া যায়। শুক্রের ক্ষেত্রটি কিন্তু যথেষ্টই পজিটিভ রয়েছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। সুতরাং এখানে রাহু কেতুর ক্ষেত্র অনেক বেশি নেগেটিভ থাকার পরেও এই জাতক চারিত্রিক দিক দিয়ে ভীষণ দৃঢ়তা এটা বলা যেতে পারে। পার্সোনাল লাইফে ভীষণ সমস্যা তৈরি হলেও কোনো ধরনের ইলিগাল রিলেশনশিপ বা অবৈধ প্রণয়ের সাথে এই জাতক যুক্ত নয়। কিন্তু কেতুর ক্ষেত্র এখানে অনেক বেশি নিচস্থ থাকার জন্য তার সহধর্মিনীর মনেই হয় যে এই জাতকের অন্য কোনো রিলেশনশিপের মধ্যে এই জাতক জড়িয়ে রয়েছে, যা সাংসারিক জীবনের জন্য ভীষণ রকম নেগেটিভ। বাট হাতের রেখা, হাতের গ্রহ পর্ব এবং আঙুলের বিন্যাস দেখে পরিষ্কার বুঝতে পারা যায় যে এই জাতক কোনো ধরনের অবৈধ প্রণয়ের সাথে যুক্ত নয়। তাহলে এইরূপ পরিস্থিতিতে ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্স কীভাবে দূর করা যায়, এটার জন্য জাতকের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কম্প্রোমাইজ করার ক্ষমতা ইনক্রিজ করে দেওয়া, যা এখানে এই জাতকের মধ্যে একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে কম্প্রোমাইজ এই বিষয়টি আসে শনির কাছ থেকে। পেশেন্স এবং ধৈর্য, পরিস্থিতি অনুযায়ী ডিসিশন এটা শনি নিয়ন্ত্রণ করে। আর যেহেতু এই জাতক মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে এবং শনির ক্ষেত্রে শনি রেখাও দেখতে পাওয়া যায়, তাহলে এখানে শনিকে আরেকটু বুস্ট করার প্রয়োজনীয়তা থাকছে। এখানে মঙ্গলের নেগেটিভিটি অনেকাংশে লাঘব হবে শনিদেবকে তুষ্ট করতে পারলে। তাহলে শনিদেবের উপায় সেটি করার এই জাতকের বিশেষ প্রয়োজন। এই ছিল এই ক্ষেত্রের মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।